দেশের গুরুত্বপূর্ণ নৌরোড রাজবাড়ী জেলার দৌলতদিয়া পাটুরিয়া ঘাট। ঈদ যাত্রায় নিয়মিত ভিড়ের সাথে এবার শুরু হয়েছে কোরবানির পশুর গাড়িতে চাঁদা আদায়ের অভিযোগ। পশুবাহী গাড়িতে জনপ্রতি ৫০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে দাবি করেছেন ব্যবসায়ী ও খামারিরা। আমরা তো যাতে আমাদের ভাড়াটা না নেয় সেটা আমরা চাই। তো আপনার মস্তানি জোর করে নেওয়া বললেই চলে, একেবারে অন্যায় হয়ে যায় আমাদের কাছে, কিন্তু আমরা দিতে বাধ্য তাদের কাছে, টাকা না দিলে আমাদেরকে যেতে দেবে না। বিআইডব্লিউটিসির নিয়ম অনুযায়ী নদী পারাপারের জন্য শুধু পায়ে হেঁটে ফেরিতে উঠলে খুচরা যাত্রী হিসেবে টিকিট করতে হয়। অন্য বাসে বা অন্যান্য যানবাহনে নদী পারাপার হলে কোনো ব্যক্তির টিকিট করার প্রয়োজন হয় না। তবে এমন অনিয়মের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন মহলে বিষয়টি জানানো হবে জানিয়েছে বিআইডব্লিউটিসি। এরকম বিষয়টি অত্যন্ত আপত্তিকর এবং অনিয়ম। আমি জেলা প্রশাসনের যে ঈদ পূর্ব প্রস্তুতি সভা সমন্বয় সভায় গরুর গাড়ি পারাপারের ক্ষেত্রে জেলা পুলিশ, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশের সহযোগিতা চেয়েছি। উপযুক্ত প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে স্থানীয় প্রশাসন। গরুবাহী যে ট্রাকগুলো থাকবে সেগুলোতে অতিরিক্ত কোথাও সেই ট্রাকগুলো কোথাও থাকবে না এবং কোনো ধরনের চাঁদার বিষয় আসলে সেটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা সেটা সমাধান করবো। এরকম যদি প্রমাণ পাওয়া যায় যে ঘাটে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বা চাঁদা নেওয়া হচ্ছে, তাহলে আমরা অবশ্যই এটা আইনগত ব্যবস্থা করব। পুলিশ জানিয়েছে কেউ যেন কোরবানির পশু বহনকারী গাড়ি থেকে চাঁদা তুলতে না পারে এ ব্যাপারে সতর্ক রয়েছে পুলিশ। কেউই এই ধরনের যানবাহন থেকে কোনো প্রকার চাঁদা আদায় করতে পারবে না, সেটা যে কোনো ভাবেই হোক বা যে কোনো নামেই হোক, কোনোভাবেই আমরা এটা অ্যালাউ করব না। যদি এরকম কোনো ঘটনা আমাদের নজরে আসে, সাথে সাথে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানিয়েছেন এমন চাঁদাবাজি বন্ধে জোর পদক্ষেপ নেওয়া হবে। পশুবাহী ট্রাক থেকে চাঁদা দেওয়া এটা বন্ধ করতে হবে। এরপরেও যদি এই ধরনের কোনো বাড়াবাড়ি বা এই ধরনের কোনো কার্যক্রম কেউ করতে চায়, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে এবং আইনের আওতায় এনেই তাকে শাস্তি দেবে। দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে কোরবানির বাজারে এর প্রভাব ফেলবে বলে মনে করেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ইলিয়াস কমল, মাই টিভি।